আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতার নাম আমি এক সাধারণ নারী। আমি এক সাধারণ নারী, তাই তো অসুস্থ কাউকে বলিনি। আমি এক সাধারণ নারী, তাই তো কাঁদতে পারিনি। আমি এক সাধারণ নারী, তাই তো মনে স্বপন কখনো আঁকিনি। আমি যে নারী, তাই তো হায় গো সাহসী হতেও পারিনি। আমার মনের অতৃপ্ত বাসনা সকল কখনো মেটাতে চাইনি। আমি যে গৃহবধূ তকমা পেয়েছি সে কথা ভুলে যাইনি। অপছন্দের মানুষগুলোকে ভালোবাসি না বলতে পারিনি। ভীষণ অবসন্ন শরীরে কাজ করে চলি, কখনো ক্লান্ত হইনি। আমি কখনো দেরি করে ঘুম থেকে উঠিনি। শত দুঃখ কষ্ট বুকে নিয়েও মিষ্টি হাসিতে কার্পণ্য করিনি। আজ একবিংশ শতাব্দীতে যোগ্যতায় নারী ঊর্ধ্বে, তবু কেন আমি সেই আদর্শ নারীর তকমা সংসারে পাইনি। আজ মাঠে কিংবা জলে জঙ্গলে, আকাশ কিংবা রণক্ষেত্রে নারীরাই জয়ী। দ্রৌপদী, সীতা, সাবিত্রী, দময়ন্তী আমাদের দেশের মহান কন্যা, এদের আমি প্রণাম করি। সংসারের শুভ কামনায় চাকরি ছেড়েছি, তবু কেন আদর্শ বৌমা হতে পারেনি। স্বামীর সোহাগ সিঁদুর পরে, স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে, স্বামীর বোঝা ভাগ করে নেই। আমি কন্যা, ভগিনী, ভার্যা, মাতা, সেবা শুশ্রূষা রন্ধন করে সকলের কাছে অন্নের থালা এনে দেই। প্রতিদ্বন্দ্বিতা নয়, শুধু প্রশ্ন, আমি কেন নারীর উপযুক্ত সম্মান পাইনি। এখনো অভিমানের অশ্রু গোপনে পুকুরের জলে ধুয়ে নেই। তবুও আমায় কেন কেউ হৃদয় উজাড় করে ভালোবাসেনি। ধন্যবাদ। কেমন লাগলো কবিতাটি? ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো গল্প অথবা কবিতা নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। বাই। লাইক, share, subscribe and follow please.